স্বনামধন্য সাহিত্যিক এবং স্বনামধন্য লেখিকা এই মুহূর্তে কবিগুরু কর্মভূমিতে এসে পৌঁছেছেন। বীরভূমের যে ৪৩তম বইমেলা, সেই বইমেলার মূল আকর্ষণ তিনি। তাকে দেখার জন্য ভিড় যেমন জন্মেছে, ঠিক তিনি কিন্তু তার পাঠ্যরত যে প্রেমীরা রয়েছে, যে বুক প্রেমীরা রয়েছে, তার সাথে সাক্ষাৎকার করছেন এবং সাদামাটাভাবেই তিনি কিন্তু সবার সাথে সৌজন্য সাক্ষাৎকার সারছেন। তবে আমরা লেখিকার কাছে সরাসরি চলে যাব যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডিজিটাল সোশ্যাল মিডিয়া, মানুষ বলছে, একটা সমাজ বলছে, একাংশ বলছে যে বই থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে। এটা কি ঠিক? একেবারেই ঠিক? সোশ্যাল মিডিয়া কি গ্রাস করে নিচ্ছে পাঠ্যপুস্তক প্রেমীদেরকে? হ্যাঁ, এটা তো আমি স্টেজেতেই বললাম যে এখনকার দিনে ওই যে বললাম আগের বছর ২০২৪ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ওয়ার্ড অফ দ্য ইয়ারটা ঘোষণা করেছে, রট ব্রেন, মানে মস্তিষ্কের পৌঁছতে থাকা, যে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতি 30 সেকেন্ডে, প্রতি 20 সেকেন্ডে একটা করে কন্টেন্ট দেখছি, যে কারণে কি হচ্ছে, আমরা অ্যাটেনশনটা রিটেন করতে পারছি না। যে বাচ্চারা খুব ছোট থেকে রিল দেখছে, খুব ছোট থেকে সোশ্যাল মিডিয়া এক্সপোজ করে দিচ্ছে তার বাবা মারা, তারা কিন্তু কোনো কিছুতে মনোসংযোগ করতে পারছে না। এবার বিনোদন, বইও তো একটা বিনোদনের মাধ্যম, কিন্তু বই তো সব থেকে স্লোয়েস্ট মাধ্যম, বাট সব থেকে তার ইম্প্যাক্টটা গভীর। আপনি যদি ছোটোবেলায় কোনো বই পড়ে থাকেন যেটা আপনার ভালো লেগেছে, তার চরিত্র কিন্তু আপনার এখনও মনে আছে, কারণ বইটা হয়তো আপনার মধ্যে খুব ধীরে ধীরে প্রবেশ করে, বইয়ের ইম্প্যাক্টটা, কিন্তু সেটা অনেক দিন, এবং তার আপনার চরিত্র গঠন, আপনার চিন্তন গঠন, আপনার মনন গঠন সবেতে সহায়তা করে। এটার জন্য বাবা মাদেরই করতে হবে, মানে বাবা মাদেরই রেসপন্সিবল পুরোপুরি। তারা যদি বই পড়েন, এখনকার বাচ্চারাও বই পড়বে। এখনও মানুষ বই পড়ে না সেটা না, কিন্তু এখন যেহেতু অনেক অ্যাভেলেবিলিটি অফ মিডিয়ামস, অ্যাভেলেবিলিটি অফ কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ, এত সিনেমা, ভিডিও গেমস, তো মানুষকে এত সোশ্যাল মিডিয়া, মানুষকে বই মুখো করতে গেলে সেরকম এক্সেপশনাল কন্টেন্ট দেওয়াটাও লেখকদের একটা চ্যালেঞ্জ। সেই একই নতুন, মানে নতুন বোতলে পুরনো মদ দায় দিয়ে তো কোনো লাভ নেই। তো আপনার একটা বই রয়েছে দিয়োত্তমা, আর আমরা সামনে দেখছি যে তিলোত্তমা নিয়ে একাধিক বিভিন্ন, এই যে রাজ্যে দেখা গেল যে সঞ্জয় রায়, তার কিন্তু একজন মহিলা লেখক, এবং আপনার যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু বিশেষ করে মহিলাদের একাংশ। এই মুহূর্তে আমরা ভিড়টাও দেখলাম, শুধুমাত্র কলেজ পড়ুয়া ছাত্রীরাই আপনাকে ঘিরে ধরেছে। তো এই মহিলা নিরাপত্তা নিয়ে বা যে সঞ্জয় রায়, এই প্রসঙ্গে একজন মহিলা লেখক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? অবশ্যই প্রত্যেকের মতো আমিও একজন নাগরিক, আমিও হতাশ। তবে সব নয়, এই যে মানুষ পাল্টে যায়, তো সে মারাই যাচ্ছে। বেশি সংশোধন সেটা জরুরি না, একজন কিন্তু একদিনে তৈরি হয় না। আমাদের সমাজ একজনকে তৈরি করে। ছোট থেকে আপনার বাড়িতে যে শিশুপুত্রটি বড় হচ্ছে, সে যদি দেখে যে বাড়িতে সে একটু অগ্রাধিকার পাচ্ছে, তার দিদি বা বোনকে কোনোভাবে মানে একটা তার সাথে ডিসক্রিমিনেট করা হচ্ছে, সেখান থেকেই কিন্তু সে যে একটা সুপিরিয়ার, সেইটা তার মাথায় চলে আসে। এবং কিন্তু 99% ক্ষেত্রে কেউ কিন্তু যৌন চাহিদা মেটাতে করে না, করে ক্ষমতা প্রদর্শন করতে। তো এই ক্ষমতা প্রদর্শনটা তো পুরুষতন্ত্রের একটা প্রকাশ, একটা টক্সিক পুরুষতন্ত্রের প্রকাশ, যেটার জন্য আমরা সমাজের মানুষ হিসেবে আমরা সবাই মানে তার দায়বদ্ধতাটা আমাদের নিতে হবে। সঞ্জয় রায় বা এরকম ধরনের ঘৃণ্য কেন তৈরি হচ্ছে? একদিনে তো তার এই সাহসটা একদিনে আসেনি। সে আগে হয়তো প্রথমে সে মেয়েদের অসম্মান করতে শিখেছে, তারপর সে আরও কিছু করেছে, ইভটিজিং করেছে, আরও ধাপে ধাপে সে হয়তো একদম এক্সট্রিমে পৌঁছেছে। তা সেই সমাজ তখন কেন মুখ বুজে বসেছিল, আর আমরা কেন আমাদের অজান্তেই পুরুষতন্ত্রকে প্রমোট করি, সেটা আমাদের বাড়িতে হয়তো আমরা অজান্তেই করে থাকি, সেটা বহুদিন ধরে চলে আসছে। সেইটা সম্বন্ধে সচেতন হলেই আমার মনে হয় পুরো সমস্যাটা রুট থেকে নির্মূল করা সম্ভব। সঞ্জয় রায়ের বাংলার মহিলাদের রাত দখল কর্মসূচিতে দেখা গেল, এটাতে কি মহিলাদের পরাজয় হলো বলে মনে করছে? কারণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যু হয়নি, তার জন্য মহিলাদের পরাজয় হয়েছে, বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মহিলারাই প্রশ্ন তুলছেন বিশেষ করে, এবং এটা এই শব্দটা ট্রেন্ডিংয়েও রয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়া একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, সেখানে যার যেটা মতামত রাখতেই পারেন। আপনি একরকম বলতে পারেন, আমি একরকম বলতে পারি, উনি একরকম বলতে পারেন। আমাদের দেশের মৌলিক অধিকার হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ। তো সুতরাং যে যার মনে হয় সেটা বলতেই পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন সঞ্জয়, একজন ধনঞ্জয়, তাকে চূড়ান্ত শাস্তি অবশ্যই দেওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হয়তো সাময়িক একটা ক্রোধ, জনগণের রোষটাকে প্রশমিত করা যায়, কিন্তু
সমাজকে পাল্টানো যায় না। সমাজকে পাল্টানোর জন্য আমাদের সবার এই যে সবসময় একটা কনজিউমারিজম অফ উইমেনাইজেশন আমরা দেখি, এমনকি ছেলেদের শেভিং কিট বা ছেলেদের রেজারের বিজ্ঞাপনও স্বল্প বসনা মেয়েদেরকে দেখানো হচ্ছে। আমরা ছোটো থেকে দেখছি যে কীভাবে মেয়েদেরকে একটা ভোগ্য বস্তু হিসেবে যে কোনো বিজ্ঞাপনে, যে কোনো সিনেমায় আইটেম গার্ল হয়, আইটেম বয় তো আমরা শুনিনি কখনো। তো এই যে এগুলো সব মেয়েদের যে একটা কনজিউমেবল প্রোডাক্ট হিসেবে শোকেস করা, সেইটাই তোমার মনে হয় সব থেকে আগে আমাদের নিজেদের মানসিকতা, নিজেদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। এই প্রতিকারটা কিভাবে করা যেতে পারে একজন লেখিকা হিসেবে যদি আপনি বলেন? এটার প্রতিকার তো একদিনে সম্ভব না, যুগ যুগ ধরে হয়ে এসেছে। তবে আগের থেকে, আজ থেকে 150 বছর আগে মেয়েরা পড়াশুনো শিখতো না। আজ থেকে 150 বছর আগে মেয়েদেরকে মনে করা হতো যে শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র। এখন মেয়েরা পড়াশুনো শিখছে, এখন মেয়েরা কেরিয়ারে এগোচ্ছে। এবং আজ থেকে 150-200 বছর আগে যারা চাকরি করতেন সেই মেয়েদের অকথ্য ভাষায় ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত ছিল, মেরি কুরিকে, যিনি মাদাম কুরি, তাকে পর্যন্ত চরিত্রের অপবাদ দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি সেটা দেওয়া হয়? এখন তো সেটা আমরা মহিলারা সমাজের সমস্ত স্তরেই সম্মানের সঙ্গে মহিলারা কাজ করছেন। আজ থেকে আশা করা যায় আরও 100-200 বছর পরে এটা আরও পরিবর্তন হবে, যে জেন্ডারের যে ইনডিসক্রিমিনেশনটা সেটা আরও বেশি স্পষ্ট হবে। সেটার জন্য মেয়েদেরকেও সচেষ্ট হতে হবে। আমরা নিজেরাই জানি না আমাদের কাকিমা মাসিমা প্রজন্ম তারা কিভাবে অবচেতনে পুরুষতন্ত্রকে প্রমোট করে, তাদেরকেও সেটা সচেতন হতে হবে। আস্তে আস্তে একটার পর একটা প্রজন্মে তো ইভলিউশন হয়, আমরা আশাটুকুই করতে পারি যে সেই পরিবর্তনটা আসবে। সঞ্জয় রায় ভালো হতো, আপনি কি মনে করেন? এটার কোনো উত্তর, এরকম বাইনারি উত্তর আমি দিতে পারা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার নিজের কাছেও এই উত্তর নেই। সঞ্জয় রায় বন্ধ হয়ে যাবে? সঞ্জয় রায়ের এত ভিড় ট্রেনে বাসে মেয়েদেরকে যে অবাঞ্ছিত স্পর্শগুলো পেতে হয় সেগুলো বন্ধ হয়ে যাবে? আবার এটাও ঠিক যে সঞ্জয় রায়কে যদি 1 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে হয়তো অনেকে ভয়ও পেত। কোনো কিছুরই বাইনারি এরকম উত্তর হয় না। আমরা এটাই বলতে পারি যে মানুষ যত এখনকার দিনে ওভার অ্যাভেলেবিলিটি অফ কন্টেন্টস, ওভার অ্যাভেলেবিলিটি অফ মানে সব কিছুই যে একটা ইন্টারনেট, আমি যেটা স্টেজে বললাম যে প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই হচ্ছে বিষ। যখন আমাদের ডেটা যখন কস্টলি ছিল তখন কিন্তু আমরা ইন্টারনেটটাকে অনেক বুঝে শুনে ইউজ করতাম। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের মাসে 1 GB ডেটার মধ্যে আমাকে পুরো আমার কোর্স শেষ করতে হতো। এখন তো দিনে 1 GB মানুষের হয় না, আমারও হয়তো হবে না। তো এই যে অভ্যেসটা, যখনই আপনি একটা কোনো কিছু অ্যাবান্ডেন্সে পাচ্ছেন, ন্যাচারালি আপনার সেটাতে মানে প্রয়োজনের অতিরিক্ত আপনার ব্যবহার হচ্ছে, আর সেটাই বিষ। তো আমাদের ইন্টারনেটের ব্যবহারটা পরিমিত করতে হবে, সোশ্যালাইজড হতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাইবার যে অপরাধগুলো হয় মেয়েদের বিরুদ্ধে, একটা মানুষ হয়তো বাইরে যখন ঘুরছে সে ভীষণ ভদ্র, কিন্তু সেই হয়তো সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়ালি মেয়েদেরকে ভীষণভাবে একটা বিরক্ত করছে, কি তার একটা অন্য রূপ। এগুলোর জন্য মানুষকে আরও সামাজিকতা করতে হবে। আগেকার দিনে যে আড্ডা আসর এগুলো উঠে যাচ্ছে, সেই মোবাইলে বুঁদ হয়ে না থেকে গল্প গুজব, সাহিত্য, সিনেমা, সুস্থ গান, তাতে ফিরতে হবে। আমরা আশাটুকুই করতে পারি। ধন্যবাদ লেখিকা মহাশয়কে। আমরা জানতে পারলাম যে সঞ্জয় রায়কে নিয়ে একাধিক বাংলার মহিলাদের প্রশ্ন রয়েছে। তবে লেখিকা তিনি জানালেন যে সঞ্জয় রায় কিন্তু শুধুমাত্র দৃষ্টান্ত নয়, সঞ্জয় রায়ের যে ট্রেনে, ট্রামে, বাসে মহিলাদেরকে যে অস্পর্শ একটা যে বিস্ফোরক স্পর্শ পেতে হয় সেগুলো কি বন্ধ হয়ে যাবে, প্রশ্ন তুলেছেন তিনি।